ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয়, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার পড়ছো, তাদের ওই বাংলা, ব্যবহারিক বাংলা অর্থাৎ SEC B2 পেপারের সাজেশান, অর্থাৎ যেখানে তোমাদের গল্প, প্রবন্ধ, রোমীয় বর্ণমালা বা বানানবিধি আছে, সেই প্রসঙ্গে আমি আকারে দিতে চাইছি। তোমরা দেখো, এখানে মডিউলে প্রথম যে পাঠটা পড়ে গল্প রচনা অথবা প্রবন্ধ রচনা সম্পর্কে 10 নম্বরে একটা পড়ে। তো গল্প যে কোনো একটা লাইন তুলে দিয়ে কয়েকটা বিষয় দিয়ে গল্প লিখতে বলে। গল্প তো জানা পড়ে না, তোমার বানিয়ে লিখতে হয়। তবু আমি কয়েকটা গল্প দিয়েছি, তোমরা দেখে রাখবে। সেটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি, 2 সবার উপরে মানুষ্যত্ব, 3 জীবনযুদ্ধ ও সাম্প্রদায়িকতা, 4 রাকে হরি মারে কে। এই গল্পটা যারা করবে একটু দেখে রাখো। আর এছাড়া গল্প যদি না কেউ করতে চাও, অর্থাৎ কেউ প্রবন্ধ যদি করতে চাও, সেখানে আমি 4টে দিয়েছি, একটু দেখে রাখতে পারো। সাবধানে পথ চলো, জীবন বাঁচাও, এটা দেখে রাখতে পারো। বা অনলাইন শিক্ষা, এটাও দেখে রাখতে পারো। বিশ্ব উষ্ণায়ন, এটাও দেখতে রাখতে পারো। আর স্বচ্ছ ভারত অভিযান, এটাও দেখতে পারো। অর্থাৎ হয় গল্প নইলে প্রবন্ধ, যে কোনো একটা তোমরা একটু দেখে রাখতে পারো। এখান থেকে 5 নম্বরের জন্য যেটা দেখে রাখবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনার প্রয়োজনীয়তা। 2 ব্যক্তিগত প্রবন্ধ বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো। 3 প্রবন্ধ কাকে বলে তার শ্রেণীবিভাগ করো। 4 বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা করো। এই 4টে করো, আশা করি তোমাদের উপকারে লাগবে। মডিউল 2 থেকে তোমরা করবে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা লেখো। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 বাংলা বানানের বিবর্তন সম্পর্কে যা জানা আলোচনা করো। 3 পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তৎসম শব্দ বানান বিধি আলোচনা করো। 4 বাংলা বানানের ভূমিকা, বাংলা বানান ভূমিকা অর্থাৎ ভুলের যে কারণগুলো সেগুলো ব্যাখ্যা করো। এই 4টে করো, আশা করি তোমাদের উপকারে আসবে 10 নম্বরের জন্য। এখান থেকে 5-এর জন্য করো কয় হাস্যই কি এবং কয় দীর্ঘই কি কখন ব্যবহার করা হয় লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দন্তেন্য আর মূর্ধন্যর ব্যবহার বিধি লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 বিদেশি শব্দের বানান বিধিগুলি লেখো। 4 বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যা কি কি সেই সম্পর্কে যা জানা লেখো। 5 পশ্চিমবঙ্গ বানান একাডেমি দন্তেশ্বর তালবেশ্বর মধ্যে যে প্রস্তাবগুলি আছে সেই সম্পর্কে যা জানা লেখো। এখানে আমি 5টা দিলাম, এই 5টা একটু ভালো করে দেখো, আশা করি উপকারে আসবে। এরপর মডিউল 3 নম্বর মডিউলতে তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা লেখো। 2 আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা IP এর প্রয়োজনীয়তা লেখো। 3 আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালা লিপান্তর করো। এইরকম একটা থাকবে, বিশেষ করে 6 সেমিস্টার এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম একটা 2-3 লাইন একটা তুলে দিয়ে বলবে এটা লিপান্তর করো। সেটা কি, যেমন আমি এখানে একটা দিয়েছি, ভারতবর্ষ যখন নিজের শক্তিতে মনন করিয়াছে তখন তাহার মনের ঐক্য ছিল, এখন সেই মন বিচ্ছিন্ন হইয়া গেছে, এখন তাহার মনে বড় শাখাগুলি একটি কাণ্ডের মধ্যে নিজেদের বৃহৎ যোগ অনুভব করিতে ভুলিয়া গেছে। এরকম একটি পড়া দিয়ে বলবে এটাকে লিপান্তর করো। এখান থেকে আমি 3টে দিয়েছি, আশা করি তোমরা পড়ো, উপকারে আসবে। এখান থেকে 5 নম্বরের প্রশ্নের জন্য যেটা করবে বানানগুলির শুদ্ধ রূপটি লেখো। এরকম 4-5টা শব্দ দেবে, দিয়ে তার শুদ্ধ রূপ দেবে। যেমন ব্যবহার আর ব্যবহার, এই বয়জাফলা আকার ব হয়কার র ব্যবহার দেবে, আর বয়জাফলা ব হয়কার র দেবে। এই বয়জাফলা ব হয়কার র এটা শুদ্ধ। তারপরে দেবে পৌরোহিত্য, ঔকার র হয়সই তয়জাফলা, পৌরোহিত্য অথবা পৌরোহিত্য ঔকার র ওকার হয়সই তয়জাফলা, পৌরোহিত্য। শুদ্ধ কোনটা, এই পৌরোহিত্য ঔকার র ওকার হয়সই তয়জাফলা, এটা শুদ্ধ, এটা লিখলে হবে। তারপরে আরেকটা দেবে সমীচীন, এই দন্তেশ্বর ময় দীর্ঘি চহসই দন্তেন্য, আর না দন্তেশ্বর ময় দীর্ঘি চহসই দন্তেন্য। এখানে সঠিক উত্তরটা দন্তেশ্বর ময় দীর্ঘি চহসই দন্তেন্য, এটাই শুদ্ধ, এটা লিখতে হবে। তারপরে মুমূর্ষ, মহাশয় মহাশয় মধ্যাহ্ন শয়রে ভস্য, এই বানানটা ঠিক না, মহাশয় ময় দীর্ঘ মধ্যাহ্ন শয়রে ভস্যটা ঠিক। এইটা কোনটা হবে, মহাশয় মহাশয় মধ্যাহ্ন শয়রে ভস্যটা ঠিক। এরপরে কৃষিজীবী,
এর মধ্যে যেটা শুদ্ধ সেটা লিখতে হবে। যেটা শুদ্ধ হচ্ছে কয়রিকার মধ্যাহ্নস্য হস্যই বর্গে জয় দীর্ঘি বয় দীর্ঘি, এটা শুদ্ধ। তারপর বলছে দুর্গা বানান কোনটা শুদ্ধ, দশ ও গয়রে আকার দুর্গা, এটাই শুদ্ধ। তারপরে যেটা শুদ্ধ হবে সেটা হচ্ছে অনুমত্তানুসারে, এটা হবে ওকার দন্তনাশ মো তয়জা ফলা, অনুমত্ত নু সারে দন্তনাশ দন্তসাকার, এটা শুদ্ধ। তারপরে বলবে ভৌগোলিক, এর শুদ্ধ কোনটা, শুদ্ধ বানান কোনটা, ওটা হবে ঔকার গৌকার লহসই ক, ভৌগোলিক, এটা শুদ্ধ। এইরকম একটা তুলে দেবে। আরেকটা নিচে দেবে যে নিচের বর্ণগুলির রোমীয় বর্ণমালা, অর্থাৎ দুয়ের দাগে করবে নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো, যেমন ও তালবস্য বা ইও মধ্যাহ্নস্য, হ রিকার ঐকার মধ্যাহ্ন অন্ত্যস্ত দন্তেস্ব, এর রোমীয় বর্ণমালা রূপ লিখতে বলবে। আর 3 করো রোমীয় বর্ণমালা বা আন্তর্জাতিক ধ্বনিমূল বর্ণমালা সম্পর্কে আলোচনা করো। এই 3টে তোমরা পড়ো, আশা করি উপকারে আসবে।